হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। তো আজকে ভিডিওর বিষয় হচ্ছে, ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের উপবৃত্তি দিচ্ছে সরকার, বাড়ল আবেদনের সময়। আবেদনের সময়সীমা কিন্তু বাড়ানো হয়েছে। যারা এই সময়ের ভিতরে যারা আবেদন করতে পারেনি তারা চাইলে আবেদন করতে পারবেন। তো এখানে বলা হয়েছে, ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের চলমান উপবৃত্তির আবেদনের সময় বাড়িয়েছে সরকার। আগামী 25 জুন পর্যন্ত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এর আগে গতকাল রবিবার 14 জুন আবেদনের সময় শেষ হয়েছিল। সোমবার প্রধানমন্ত্রী সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 2026 খ্রিস্টাব্দে মাধ্যমিক ও সমমান পর্যায়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে ভর্তিকৃত ও অধ্যয়নরত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর সহায়তা শিক্ষা ট্রাস্ট থেকে ভর্তি সহায়তা প্রাপ্তির জন্য শিক্ষার্থীকে উপরোক্ত লিঙ্কে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে। অবশ্যই কিন্তু আপনাকে আবেদনটি অনলাইনেই করতে হবে। যারা এখনও করেননি, দ্রুত সময়ের ভিতরে আবেদনটি সম্পন্ন করে ফেলুন। আরও বলা হয়েছে, উপবৃত্তি পেতে কয়েকটি শর্ত পূরণ করতে হবে। এগুলো হচ্ছে, অবশ্যই মেধাবী হিসাবে শিক্ষার্থীর পূর্বের শ্রেণীতে শতকরা ন্যূনতম হচ্ছে আপনার 60 নম্বর প্রাপ্ত অথবা জিপিএ 5-এর ক্ষেত্রে 3.50 প্রাপ্তির কপি আপলোড করতে হবে। এগুলো কিন্তু আপনার সরাসরি তাদেরকে আপলোড করতে হবে। এতিম শিক্ষার্থী, প্রতিবন্ধী শিক্ষার্থী, অভিভাবক, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিক্ষার্থী ও অভিভাবকের অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার সন্তান, হতদরিদ্র শিক্ষার্থী এবং জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 20তম গ্রেডের সরকারি কর্মচারীর সন্তান ভর্তি সহায়তার আবেদনের ক্ষেত্রে এর সমর্থনে প্রমাণকের হচ্ছে আপনার এর প্রমাণের কপি থাকতে হবে অবশ্যই, এবং এগুলো কিন্তু আপনাকে আপলোড করে তাদের পাঠাতে হবে। মা বাবা অভিভাবকের বাৎসরিক আয় 3 লাখ টাকা বা তার কম হতে হবে। যদি আপনাদের কারো মা বাবার বাৎসরিক আয় 3 লাখের উপরে থাকে তাহলে আপনার আবেদন করার প্রয়োজন নেই। কারণ হচ্ছে, আপনি আবেদন করার পরেও কিন্তু আপনি উপবৃত্তিটি পাবেন না। কারণ হচ্ছে আপনার তাদের এখানে যে ক্রাইটেরিয়া ছিল তার উপরে কিন্তু আপনার বেতন দেয়া। তো অবশ্যই কিন্তু যদি কম থাকে অবশ্যই কম দিবেন, আর অবশ্যই সত্যটা দেওয়ার চেষ্টা করবেন, যাতে পরবর্তীতে কোনো ধরনের সমস্যা না হয়। আর বলা হয়েছে, শিক্ষার্থী হতদরিদ্র পরিবারের সন্তান মর্মে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভা বা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের কপি আপলোড করতে হবে এবং ট্রাস্ট থেকে নির্ধারিত ফরমে শিক্ষা প্রতিষ্ঠানের প্রদান কর্তৃক প্রত্যয়ন, শিক্ষার্থীর জন্ম নিবন্ধন কপি, পিতা ও মাতার এনআইডির কপি, শিক্ষার্থীর 1 কপি ছবি এবং শিক্ষার্থী অথবা বাবা মার অনলাইন ব্যাংক অ্যাকাউন্টের তথ্যের স্পষ্ট কপি আবশ্যিকভাবে আপলোড করতে হবে। এগুলো কিন্তু সব তাদের ওয়েবসাইট দিয়ে আপলোড করতে হবে, মানে হচ্ছে প্রত্যেকটার কপি কিন্তু দিতে হবে। আপনি হতদরিদ্র, আপনার কিন্তু যদি আপনি ইউনিয়নে বাস করেন তাহলে হচ্ছে মেম্বার বা চেয়ারম্যান কর্তৃক আনবেন, আর যদি পৌরসভায় থাকেন তাহলে হচ্ছে মেয়র কর্তৃক বা কাউন্সিলর কর্তৃক, বা সিটি কর্পোরেশনে থাকলে আপনার ওই ওয়ার্ডের কাউন্সিলর কর্তৃক কিন্তু এগুলো আপনার আনা লাগবে, এবং হচ্ছে আপনি এগুলো কিন্তু জমাও দেওয়া লাগবে। আপনি যদি কোনো তথ্য দিতে সমস্যা হয় তাহলে আপনার আবেদন করার প্রয়োজন নেই, কারণ হচ্ছে আপনি পাবেন না, শুধুই টাকা নষ্ট করবেন। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।